আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে ইটা করব সেটা হলো আজকে একটা ওয়েবের মধ্যে একটা মানে ওয়েব ব্যানার দেখবো। আমরা মেনলি সোশ্যাল মিডিয়া ব্যানার অনেক ডিজাইন দেখাইছি আমাদের ইয়াতে চ্যানেলে। আমরা কখনো ওয়েব ব্যানার নিয়ে অত সিরিয়াস না, কিন্তু ওয়েব ব্যানারই কিন্তু বেশি লাগে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া ব্যানারটাকে ওয়েব ব্যানার হিসেবে ধরা হয়, কিন্তু ওয়েব ব্যানারটা আসলে একটা আলাদা একটা জগৎ, আলাদা একটা ক্যাটাগরি। তো আমরা এখন থেকে আমাদের চ্যানেলে রেগুলার ওয়েব ব্যানার দেখাবো। আপনার আজকে একটা পেইড ক্যাটাগরির, পেট বলতে যে মানে আছে না আপনার কিটেন বা পেট যেগুলো বলে, এই ক্যাটাগরির একটা ওয়েব ব্যানার করব। আমরা এখানে একটা ছবি নিয়ে রাখছি অলরেডি, আমি জাস্ট এটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। দেন এই ছবিটাতে ডিজাইনটা হবে। তো আমরা এখানে সিলেকশন টুলে যাব, সিলেক্ট সাবজেক্টে ক্লিক করব। সাবজেক্টে ক্লিক করলে দেখবেন অটোমেটিক্যালি এরা এটাকে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর আপনি মাস্কে ক্লিক করবেন। এখন মাস্কে ক্লিক করার পরে দেখেন এই দিকের মাস্কিংটা ঠিক হয় নাই। তো আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমরা একটু এটাতে জুম আউট করি। আমরা এইখান থেকে রিফাইন ইডস যে টুলটা আছে, রিফাইন ইডস ব্রাশ টুল, এটা নেব। নেওয়ার পরে এখানে যা আছে সিটিং, এটা 40, এটা স্মুথ করা আছে যতটুকু, সেম সেম সিটিংটা নেবেন, প্লাসে ক্লিক করা থাকবে। দেন আমরা এইখান থেকে জাস্ট আমাদের যে ইডসটা আছে হেয়ারের, এই ইডসগুলোতে আমরা কি করব, একটু দেখছেন এই যে ইডসগুলো যে রয়েছে হেয়ারের, এই ইডসগুলোতে কি করব, ব্রাশ করব। দেখবেন ব্রাশ করলে এগুলো অটোমেটিক্যালি ভিজিবিলিটি চলে আসবে এগুলার, ঠিক আছে, একদমই স্মুথলি চলে আসবে। আচ্ছা, এই দিকে একটু প্রবলেম হয়েছে, এইটার ক্যাটটার যে অংশটা এটা হলো একটু সাদা, তো এটার একটু ছোট করে নিতে হবে, আর এটারে টোটালি বড় করে ধরতে হবে, ঠিক আছে। এই যে দেখেন এই দিকটা কিন্তু আছে। ওকে, আপনারা একটু বেশি করে নেবেন, তাহলে ওইটা কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট করে নিবে যে কতটুকু আসলে নেওয়া দরকার। দেখেন এই যে এই দিকটা নিছি না, দেখেন এখন এটা আবার পারফেক্টলি হয়েছে। যেহেতু ওই যে একটা সিম্পল ছোট জায়গায় যখন নিতেছিলাম তখন কিন্তু এটার উল্টাপাল্টা হিসেবে ধরতেছিল। আমরা যতটুকু নেওয়া যায়, এই যে দেখেন এই দিকের হেয়ারগুলো আমরা একদমই স্মুথলি এই হেয়ারগুলো সিলেকশন করব। ওকে, আচ্ছা, দেখেন এখানে সিলেকশন হয়েছে অনেক সুন্দর করে। আচ্ছা, এদিকে অনেক বড় বড় রয়েছে, এগুলারে নিতে হইব। আমরা এগুলা নিলাম, তারপর আমরা ছেড়ে দিই, দেখি এইদিকে একটু কালার রয়েছে, এটার একটু করে দিই। ওকে, তারপরে যেটা করতে হবে আমাদের এই দিকটাতে একটু সিলেকশন করতে হবে, এই দিকটা একটু বাকি আছে, এই দিকটা করে দিলাম। ওকে, তারপরে আমরা এখানে ডিকন্ট্রিমেট কালার যেটা আছে এটাতে টিক দিব। টিক দিলে দেখবেন যে আলাদা যে কালারগুলো ছিল ওটা অটোমেটিক্যালি চলে যাবে, যে এক্সট্রা কালারগুলো ছিল এগুলো আর থাকবে না এখানে। আমরা এই দিকটাতে একটু ব্রাশ করে দিই, এই দিকটাতে ঠিকভাবে ব্রাশ হয় নাই। ওকে, তারপর এই দিকটাতে হালকা একটু কালার দেখা যায়, এটাতে একটু করে দিই, দেন ওকে দিয়ে দিই। আমাদের কিন্তু এখন দেখেন একদম সুন্দর মতো এটা হয়ে গেছে। আমি এটার পিএইচডি ফাইলটা আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, আপনারা প্র্যাকটিস করার জন্য। আমি এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলি, স্মার্ট অবজেক্ট করে ফেলে আমরা এটারে জাস্ট মুভ টুলতে ধরে আমরা এখানে নিয়ে যাই, এখানে নিয়ে এটার এখানে রাখলাম। এটার অফ করে দিয়ে আমরা এখানে গিয়ে একটা শেপ নিব, এরকম শেপটা, এরকম একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে আমরা এখান থেকে এটা অফ করে দিই, এবং এখান থেকে আমরা এই ব্লু কালারটা নিব। ব্লু কালারটা নেওয়ার পরে আমরা এটাকে কার্ভ করলাম, এরকম। কার্ভটা প্রপার্টিস প্যানেলে পাবেন, উইন্ডো থেকে প্রপার্টিস প্যানেলটা নিলে ওইটা পাবেন। আচ্ছা, আমি কি কি কিবোর্ডটা করতেছি এটা দেখানোর জন্য আমি একটু ওএসডি কি প্রেসটা একটু অন করে নিই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কিবোর্ডের কোন কিগুলোতে ক্লিক করতেছি। আমরা এখান থেকে ও ড্রপ শ্যাডোতে যাবো, ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা এরকম একটা কালার দিলাম, এবং এই কালারটা টোটালি ব্লু কালার। আমরা এখানে এটার একটু বাড়াই দিলাম সাইজটা, এটা একদম জিরো থাকবে। ডিস্টেন্সটা আমরা এরকম রাখি, অ্যাঙ্গেল 140 আছে, অপাসিটিটা হালকা কমাই দিই, দেন ওকে দিই। ওকে দেওয়ার পরে আমরা এখান থেকে কি করবো, একটা সলিড কালার নিব। সলিড কালার গিয়ে এখানে ক্লিক করলাম, এবং এখান থেকে এরকম একটা কালার দিলাম। দেওয়ার পরে আমরা এখানে গিয়ে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে আমরা এখানে গিয়ে একটা ইলিপস নিব। ইলিশ নিয়ে আমরা এখানে একটা ইলিশ দিলাম, দেন এখানে স্টকটা অফ করে দিয়ে আমরা এখানে ইয়েলো কালার একটা ইলিশ নিব। এটারে আমরা একদমই এরকম সেন্টার রাখি, দেন কন্ট্রোল যে দেই, কন্ট্রোল টি দেই, এটার একটু বড় করব সাইজ, এবং এটার ফিল কালারটা কমাই দিব। এখানে আমি একটা সাইজ নিয়ে নিছি, যেহেতু এটা কী হবে, মানে এক্সপোর্ট হবে, আলাদা আলাদা এলিমেন্টসগুলো এক্সপোর্ট হবে, এবং এটা কী করা হবে পরবর্তীতে সাইডে বসানো হবে অথবা অ্যাডাব এক্সডিতে নেওয়া হবে। আমি জাস্ট এখানে করতেছি আমার সুবিধার জন্য, আপনারা চাইলে এটা অ্যাডাব এক্সডি তো সেম ওয়েতে করা যায়, এগুলা
আহামরি অত ইয়া না, মানে যে ফটোশপে করতে পারবে সে ওইখানেও পারবে। আমরা এটা আরেকটু ছোট করে দিই। আচ্ছা, ওকে, আর একটু বড় করি, ঠিক আছে। দেন আমরা এই যে ছবিটা আছে আমাদের, এটারে ধরে নিয়ে আমরা এখানে প্লেস করি। প্লেস করার পরে আমরা এটা এখানে রাখলাম, রাখার পরে এটার কন্ট্রোল টি দেই, এটা একটু ছোট করি। ছোট করার পরে আমাদের যে একদম মেইন যে শেপটা ছিল, এটা হলো মেইন শেপ। কন্ট্রোলে ধরে এটাতে সিলেক্ট করি, কন্ট্রোলে ধরে জাস্ট এটাতে ক্লিক করলে দেখবেন এটা হইতেছে। দেন এখানে গিয়ে মাস্কে ক্লিক করবেন। এখন এই মাস্কে গিয়ে আমরা কি করব, একটা ব্রাশ নিয়ে জাস্ট ব্রাশের সাইজটা ছোট করি, ব্রাশটা ছোট করবেন এবং এখানে আগে দেখবেন হোয়াইট কালার যেন সিলেক্ট থাকে, হোয়াইট কালার দিয়ে ব্রাশ করতে হবে। দেন আপনারা এই জায়গাটারে ব্রাশ করে দিবেন এরকম করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এইটার একটু ছোট করি, হালকা নিচের দিকে নেই। তারপর আমাদের এই যে টোটাল এটা আছে, এইটারে একটু নিচের দিকে নেই, ওকে। তারপর আমরা কি করব, এইখান থেকে জাস্ট কয়েকটা শেপ দিয়ে দিব। মানে আপনারা দেখবেন অনেক মানে করে অনেকে অনেক হিজি বিজি এলিমেন্টস হাবি জাবি দিয়ে ডিজাইন করে। আমার ওই টাইপের কাজ ভালো লাগে না, আমি ক্লায়েন্টের ওই টাইপের কাজ ওই রকম দিই না। যদি ক্লায়েন্ট আসলে একটু কোয়ালিটিফুল ক্লায়েন্ট হয়, দেখা যায় যে এরকম সিম্পল ডিজাইনগুলাই তারা প্রিফার করে, ঠিক আছে। আমরা এটার একটু ছোট করে দিই সাইজ। আচ্ছা, এখানে একটা নিলাম, দেন এটার এই কালারটা চেঞ্জ করে একটা ইয়েলো কালার দিলাম, ওকে। এখন আমাদের যেটা করতে হবে, এখানে কিছু টেক্সট আছে, আমরা এই টেক্সটটাকে ইউজ করব। আমরা এখানে থেকে জাস্ট এরকম করে টান দিয়ে একটা প্যারাগ্রাফ নিলাম, দেন কন্ট্রোল ভি দিলাম। আমরা এখান থেকে কালার দিয়ে দিব হোয়াইট কালার, এবং আমরা এখানে ভিসবি রাউন্ড শেপ যে ফন্টটা আছে এটা ইউজ করতেছি। আমরা এখানে এটারে কি করি, বোল করে দেই, এবং আমরা এখান থেকে অটো দিয়ে দিই, দেখি অটোতে কীরকম লাগে। অটোতে পারফেক্টলি লাগতেছে। আমরা রিহোম ইউর পেজ এই কথাটাকে ইয়েলো কালার দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা এটারে এখানে রাখি, ওকে। তারপরে আমরা যেটা করব, এখানে আরেকটা টেক্সট আছে, এই টেক্সটটাকে কপি করলাম, কপি করে আমরা এটারে এখানে দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। তারপর আমরা এখানে যে টেক্সটটা আছে এটাকে আমরা ছোট করি সাইজে, এবং আমরা এখানে বোল থেকে এটাকে করে দিব, এটা রেগুলার করে দিলাম। রেগুলার করে দিয়ে আমরা এটার হোয়াইট কালার করে দিই, ওকে। তারপর আমরা এটার আরেকটু সাইজটা বড় করি। আমরা এইদিকে যেহেতু একটা বাটন দিব, ওকে। আমরা এখানে কি করব, এটা সিটিএ বাটন বা কল টু অ্যাকশন বাটন বলে, সেটা দিতেছি। আমরা এখানে যেহেতু রাউন্ড শেপ বা এই বাটনগুলারে আগে এই এলিমেন্টসগুলো রেডি করে রাখা লাগে, তো এখানে ক্লায়েন্টের যে টাইপের বাটন ইউজ করছে সেই টাইপের বাটনটাই আমাদের ইউজ করতে হবে। সে ধরেন এখানে রাউন্ড করছে, আমরা এরকম রাউন্ড একটা বাটন এখানে ইউজ করতেছি, ঠিক আছে। সে যদি এখানে রেক্টেঙ্গুলার ইউজ করে তাহলে আমরা রেক্টেঙ্গুলার ইউজ করব। ফাইন্ড এটা দিলাম, দেন আমরা এখানে এটা ক্লিক করি। আচ্ছা, এটারে আমরা করে দিই, ফাইন্ড নাও। এটাকে একটু বোল্ড টাইপের ফন্ট দিয়ে মিডিয়াম দিলাম, ওকে। আমাদের এই বাটনটাকে একটু এই দিকটা বেশি হয়ে গেছে, আমরা এটা আর একটু কমাই দিই হালকা, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু চাপাই দিলাম, ঠিক আছে। তারপর আমরা এখানে নিচে গিয়ে কি করব, একটা ইলিশলাম এইগুলার সাইজগুলা, মানে এটা কীরকম সাইজ হবে এটা ক্লায়েন্ট বলে দিবে। তো আপনারা একটা নির্দিষ্ট কোনো সাইজ নাই ওয়েব ব্যানারের যে এই সাইজই করতে হবে, এটা টোটালি ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে মানে কিসের উপরে আসলে বেস করে আসলে ডিজাইনটা করাইতেছে, বা ওনার থিম কি, বা ওনার এইটার ইয়ের সাইজ কি দিতেছে। মোবাইলে এক টাইপের সাইজ হবে বা আপনার আরেক টাইপের হবে, ঠিক আছে। এটা টোটালি নির্ভর করে ক্লায়েন্টের সাইটের উপরে। আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন তখন কিন্তু ক্লায়েন্ট এটা বলেই দিবে আপনাকে যে ওনার সাইজটা এত, ঠিক আছে। এখন দেখেন এটারে যদি আমরা আরেকটা ভেরিয়েশন করি, যেমন এটারে আমরা আরেকটা ভেরিয়েশন করব এটারে। আচ্ছা, আমরা ভেরিয়েশন করার জন্য আমরা নতুন একটা যাই, নতুন একটা গিয়ে আমরা নতুন একটা এরকম একটা করি। ধরেন আমরা এটাতে নতুন আরেকটা ডিজাইন করব। আমরা এখানে ব্লু কালার নিলাম, দেন আমরা এখান থেকে ইয়েলো কালারটা পিক করব, এখান থেকে ইয়েলো কালারটা নিলাম, এটার অফ করে দিলাম, ঠিক আছে। আমরা যেহেতু সেম প্যাটার্নটা ইউজ করছি, আমরা এখানেও সেম স্টাইলটি এখানে ইউজ করব। এটার কমাই দিলাম, দেন কন্ট্রোল জে দিলাম, কন্ট্রোল টি দিলাম, এটার একটু কমাই দিই, দেন কন্ট্রোল টি দিয়ে সবগুলোরে ধরলাম, শিফটে ধরে আর কি সবগুলো ধরে কন্ট্রোল টি দিয়েছি আমি। আমাদের এখানে এটা উপরে আছে, এটা হলো মিডলেরটা, এটার আর একটু ছোটো করি, ওকে।
ছোট করার পরে আমরা এটারে ধরে নিয়ে আমরা এখানে রাখি, এটারে কন্ট্রোল টি দেই। ওকে, এটা আর একটু ইয়া করে দিই। আচ্ছা, এটা এদিক থেকে এটা বেশি সাইডে চলে গেছে। ওকে, আই থিঙ্ক এটা বেশি বড় হয়ে গেল। ওকে, আমরা এখান থেকে একটা কার্ভ নিব, মানে পেন টুল নিব, দেন আমরা এখানে একটা শেপ নিলাম, হোয়াইট শেপটা নিয়ে আমরা জাস্ট একটা কার্ভ বানাইলাম। দেন এটার মধ্যে একটা মার্কস নিলাম এবং গ্রেডিয়েন্ট নিব, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট। ঠিক আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা গ্রেডিয়েন্ট থাকবে। দেন আমরা এটা এইভাবে টানবো হালকা। আচ্ছা, এইভাবে টান দিই। দেন আমরা এটার অপাসিটিটা কমাই দিব। দেন এইটারই কন্ট্রোল জেতে আর একটা কপি করব, কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল ওয়াই এতে উপরে এটা ইয়ে হয়ে গেছে, সিএমএ হয়ে গেছে। কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমরা এটা একটু বড় করি এবং এইটাকে কন্ট্রোল টি দেই। সরি, আমার ভুলটা ধরা হয়েছে। কন্ট্রোল টি, আচ্ছা এইটাতে দিয়ে আমরা এটাকে ডিলিট করে দিলাম মার্কসটা। দেন আমরা এখানে আরেকটা মার্কস নিলাম, এখন গ্রেডিয়েন্ট নিয়ে এটাতে আরেকটা দিব, দেখি। ওকে, এখন আমাদের এইটা হলো এই দিক থেকে গেছে, এটা হলো ওই দিক থেকে গেছে। তারপর আমরা এখান থেকে জাস্ট আমাদের আগের ডিজাইনটা থেকে আমরা কি করব, টেক্সটারে ধরলাম, এই দুইটা টেক্সটে ধরে নিয়ে জাস্ট এইখানে নিয়ে ছেড়ে দিলাম। দেন আমরা টাইপে গিয়ে আমরা এটা লেফট অ্যালাইন করলাম, এইখান থেকে লেফট অ্যালাইন দিলাম। এখন যেটা হয়েছে দেখেন, এই জিনিসটা এখানে কি রাখতেছে না, অত বড় লাগতেছে না, মানে এটার আরও সাইজটা কি করতে হবে, বড় করতে হবে। জাস্ট লুকিং টু ইউর পেট। আচ্ছা, এটা রাখলাম, এটা একটু এখানে রাখি। দেন আমরা এখানে এই যে প্যারাগ্রাফের এটা আছে, এটা একটু টান্দা বড় করি। দেন আমরা এখান থেকে এটা সাইজটা বড় করে দিই। ঠিক আছে, এটা সাইজটা বড় করে দিলাম, ফন্ট সাইজটা। ওকে, আর আমরা যেটা করব এখন, এখানে যে কটা আছে এই কটাকে ধরে একটু এদিকে নেই, এত বেশি না, হালকা নেই। দেন আমাদের এইখানে যে বাটনটা আছে, আমাদের এই জায়গার ফাইন নাও যে বাটনটা, এই ফাইন নাও বাটনটাকে ধরে এনে এখানে আমরা ছেড়ে দিলাম। জাস্ট এটা একবার বানাইছি, আর বানানোর দরকার নেই। ওকে, আমরা এখন সবগুলারে এইটা এবং এই টেক্সট দুইটারে ধরে কন্ট্রোল দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এখান থেকে ক্যানভাসটা সিলেক্ট করবেন, দেন আপনারা এটারে অ্যালাইন করে দিবেন। অ্যালাইন করে দিয়ে অটো সিলেক্ট অফ করে দেন এবং এটার একটু হালকা দিকে নেন। আই থিঙ্ক দেখি এখন। আচ্ছা, এটার তো একটা ভেরিয়েশন হইলো, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটা কন্ট্রোল জে দিলাম। দেওয়ার পরে আমি এখানে যে শেপগুলো নিছি, এই শেপগুলোরে কন্ট্রোল টি দিয়ে গ্রুপ করি। আচ্ছা, আমরা এটারে ধরি, দেন কন্ট্রোল টি দিয়ে আমরা এখানে এটারে কনভার্ট টু, আমি একটু দেখি এটার শেপটাও একটু চেঞ্জ করে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। দেন এখান থেকে আমরা ওয়ার্পে যাব, ওয়ার্পে গিয়ে আমরা এটার একটু টান দিয়ে দেখি। আচ্ছা, এই দিকটা দেখি। আচ্ছা, ওকে, আচ্ছা এটার আমরা ডিলিটই করে দিই। ডিলিট করে দিয়ে আমি এইখান থেকে জাস্ট শেপ ক্রিয়েট করলাম এবং এই শেপের কালারটা ইয়েলো কালার দিলাম। ঠিক আছে, আই থিঙ্ক এটা আগেরটা চাইতে ভালো লাগতেছে বেশি। আমরা এই দিকটাকে একটু ফিল করে দেই। ওকে, তো আপনারা এইভাবে চাইলে একটা সিম্পল ওয়েব ব্যানার করতে পারেন। আমরা দুইটা দেখাইলাম, আমি একটা এই স্টাইলে দেখালাম, একটা ওই স্টাইলে দেখালাম। আপনারা একটু যারা বিগিনার আছেন তারা এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, আমরা বিভিন্ন ওয়েতে দেখাবো, আস্তে আস্তে আর একটু অ্যাডভান্সের দিকে যাব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।